ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান আমরা কিন্তু মাঝে মাঝেই শুনি বা দেখি যে ফ্যাক্টোরিয়াল কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করা। ফ্যাক্টোরিয়াল এরকম চিহ্ন আমরা দেখি, এই যে বিস্ময়সূচক চিহ্নের মতো, অথবা এই চিহ্নটা। এই চিহ্নগুলোকে এক একদিন এক একভাবে ডিসক্রাইব করে। এটা হলো আমরা জানি বিস্ময়সূচক চিহ্ন, আর এটাকে অনেকেই বলে যে অ্যাঙ্গেল আকৃতির, অনেকেই বলে যে এখানে রাইট অ্যাঙ্গেল, অথবা এখানে বলে এল আকৃতির, এরকম আর কি এক একজন এক একটা বলে। তো আমরা জানি এটা হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন, এটাকে আমরা কোন আকৃতির চিহ্নই বলি, ধরলাম আর কি। এই চিহ্নটা আমাদের ফ্যাক্টোরিয়াল প্রকাশ করে, এই চিহ্নটা ফ্যাক্টোরিয়াল প্রকাশ করে। এখন কথা হলো যে ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালটা কোনো একটি সংখ্যার ক্ষেত্রে আর কি বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কোনো একটি সংখ্যা নিয়ে আমরা কথা বলি। কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে ওই সংখ্যাটি হতে পর্যায়ক্রমে এক এক করে বিয়োগ করে সর্বশেষ এক পর্যন্ত যাওয়ার পরে যে পদগুলো পাওয়া যায় বা যা পাওয়া যায় সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আবার বলছি আমি, কোনো একটি ফ্যাক্টোরিয়াল, কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি ওই সংখ্যা হতে এক এক করে বিয়োগ করতে করতে যখন এক পর্যন্ত যাবে, তাহলে প্রথম, অর্থাৎ যে সংখ্যার কথা বলা হয়েছে ওই সংখ্যা থেকে যখন আমরা এক এক করে বিয়োগ করতে করতে যখন এক পর্যন্ত যাব, যতগুলো পদ পাবো গুণ আকারে থাকবে, এই এই অংশটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আবার বলবো? আচ্ছা, ঠিক আছে। কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি ওই সংখ্যা থেকে এক এক করে বিয়োগ করতে করতে যখন এক পর্যন্ত আসবে, তাহলে ওই সংখ্যা হতে এই যে এক পর্যন্ত সকল সংখ্যা এখানে কিন্তু গুণ আকারে থাকে। তাহলে এটাই হলো কি ফ্যাক্টোরিয়াল। এই এই অবস্থাটাই হলো ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা এটা একটু বোর্ডে একটু করে দেখি। যেমন 5-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 5-এর ফ্যাক্টোরিয়াল এটাকে এভাবে প্রকাশ করা অথবা এভাবে প্রকাশ করা হয়, হয় এটা 5-এর ফ্যাক্টোরিয়াল অথবা এটা 5-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার ফ্যাক্টোরিয়াল হলো, যেমন 5 থেকে আমরা 1 বিয়োগ করলে কি পাবো? আমরা 4 পাবো। ঠিক আছে, 4 থেকে 1 বিয়োগ করলে আমরা কি পাবো? 3 পাবো। 3 থেকে 1 বিয়োগ করলে আমরা কি পাবো? 2 পাবো। 2 থেকে 1 বিয়োগ করলে কি পাবো? 1 পাবো। তাহলে কি কি পেলাম আমরা? 5 থেকে আমরা 1 বিয়োগ করে 4 পেয়েছি, এই যে 5 × 4। ঠিক আছে, আর 4 থেকে 1 বিয়োগ করে আমরা কি পেয়েছি? 3 পেয়েছি। 3 থেকে 1 বিয়োগ করে কি পেয়েছি? 2 পেয়েছি। 2 থেকে 1 বিয়োগ করে কি পেয়েছি? 1 পেয়েছি। তাহলে এই যে 5 থেকে এই যে 1 পর্যন্ত এই যে গুণ আকারে আছে, এগুলোই হলো কি ফ্যাক্টোরিয়াল। এটি হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল, এটাই হলো ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন আমাদের পরবর্তীতে কি বলছে? ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন বলছে ফ্যাক্টোরিয়াল মান বা ফ্যাক্টোরিয়াল ভ্যালু। ফ্যাক্টরটা আসলে কি? উৎপাদক। ঠিক আছে, তাহলে এই যে এক একটা কিন্তু এখানে উৎপাদক, এই 5 4 3 2 1। ঠিক আছে, এখন বলছে যে ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান। তাহলে এই যে এখানে যে ভ্যালুগুলো আমরা পেলাম, এই যে 5 থেকে 1 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত, তাহলে এটার ভ্যালু, এটা
এই যে ফ্যাক্টরগুলো যদি গুণ করি, এখানে 5 4 3 2 1 এগুলো যদি আমরা গুণ করি কি পাই? 420, 3 60, 60 দুগুণে কত? 120, 120 আর 1 গুণ করলে 120ই হয়। এই যে 120। তাহলে এইটা হলো ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান। এই 120টা হলো কি ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান। ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 5 এর ফ্যাক্টোরিয়াল মান কত পেলাম আমরা? 120। এরকম ভাবে ক্ষেত্রে আমরা চিন্তা করি, যেমন আমরা এখানে 6 নিলাম, 6 এর ফ্যাক্টোরিয়াল কত হবে? তাহলে 6 ইন্টু 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত হবে? তাহলে আমরা সবগুলোকে যখন গুণ করব তাহলে কত হয়? 5 6 30, 4 30 120, 120কে 3 দিয়ে গুণ করলে 360, 360কে 2 দিয়ে যখন গুণ করব তখন হবে 720। অথবা আমরা এদিক থেকে আসি, 2 3 দুগুণে 6, 4 24, 5 24 120, 120 আর হচ্ছে 6 করলে কত হবে? 720। তাহলে এই 6 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? এখানে 720। আর 5 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 120। এখন এই যে আমি বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান, এই দুটি তো আমাদের মধ্যে ক্লিয়ার। তারপরে বলছি ফ্যাক্টোরিয়ালটা কি, কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা কি? কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা হলো ওই সংখ্যা হতে 1 বিয়োগ করে যা পাবো, আমি একবার কিন্তু এখন ক্লিয়ার করছি। মানে আগে বলছিলাম ওই সংখ্যা হতে 1 বিয়োগ করতে করতে 1 পর্যন্ত যখন আসবে তখন সবগুলো হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল, আর সবগুলোর গুণফল হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান। আচ্ছা, আর একটু একেবারে ভেঙে ভেঙে ক্লিয়ার করি। কোন একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল যখন বলা হবে তখন আমরা এভাবে বলতে পারি, ওই সংখ্যা থেকে 1 বিয়োগ করলে যা পাবো ওইটাকে আবার 1 বিয়োগ করে যা পাবো ওইটাকে আবার 1 বিয়োগ করে যা পাবো, এরকমভাবে কী হবে? যেমন আমরা একটা এক্সাম্পল বলি, যেমন 7, 7-এর ফ্যাক্টোরিয়াল। 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এই যে 7 থেকে 1 পর্যন্ত গুণাকারে থাকবে, এটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল উৎপাদক। আর ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কি? এই সংখ্যার 7-এর ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা হচ্ছে কত? এই সবগুলোকে গুণ করতে হবে। 7 6 5 4 3 2 1 সবগুলো গুণ করতে, গুণ করে যা পাবো এটি হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল ভ্যালু। তো এই হলো আমাদের মূলত ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্টোরিয়াল ভ্যালু। যেমন আমরা এখানে যে ফ্যাক্টোরিয়াল দেখাচ্ছি, এখানে 5 4 3 2 1, এটা 5-এর ফ্যাক্টোরিয়াল। আর ভ্যালুটা কত হবে? 5-এর ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কত হবে? 120। তার মানে সবগুলোকে গুণ করলে 120 হয়। 6-এর ফ্যাক্টোরিয়াল এটা 6 5 4 3 2 1, তাহলে সবগুলোকে গুণ করলে কী হবে? 720। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভ্যালু। এই হলো আমাদের ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্টোরিয়াল ভ্যালু। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার কলেজের ভাই বোনেরা, যে সকল ভাই বোনেরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এবং হয়তো অনেকেই ম্যাথ অলিম্পিয়াডের দিকে ঝুঁকছো, বা ম্যাথ অলিম্পিয়াড বা ম্যাথ চ্যালেঞ্জের যে আমাদের ইভেন্টগুলো রয়েছে সেখানে প্রস্তুতির জন্য যারা শক্তভাবে আমরা চেষ্টা করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বা সেখানে একটা অবস্থান তৈরি করার জন্য, আমি সকলকেই বলছি আমাদের আসলে এই ম্যাথগুলো এমনভাবে শিখতে হবে। ম্যাথ তো আসলে আমরা সকলেই বুঝি, যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি অনুসরণ করবে, সে তত বেশি ম্যাথ ভালো পারবে, এটাই বাস্তবতা, এর বাইরে কোনো কিছু নেই। ম্যাথ নিয়ে যদি কেউ মনে করে যে না আমি অল্প পড়েই, আমি অল্প প্র্যাকটিস করে আমি অনেক বড় কিছু করব, জীবনেও সম্ভব হবে না। তাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই জন্য বলি আমাদের প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। আমরা যে আজকে যে ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা ফ্যাক্টোরিয়াল মান নিয়ে আলোচনা করলাম, এটা যদি আমরা এখন দেখব, এর পরবর্তীতে যদি আমরা একটু ট্রাই করি তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো। আর ফ্যাক্টোরিয়াল চিহ্নকে আমরা এইটা দ্বারা প্রকাশ করি অথবা এইটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো এই জন্য কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল বললে আমরা একভাবে লিখবো, আর ফ্যাক্টোরিয়াল ভ্যালু বললে আমরা ওটাকে গুণ করে বোঝাবো। তাহলে আমরা আমাদের দেখা যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তো এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। সকলের সুস্থ কামনা করছি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ।